জীবনে এমন কিছু ঝড় আসে যা শুধু বাড়িঘর নয়, মানুষকেও ভেতর থেকে ধ্বংস করে দেয়। যখনই তুমি কোনো কাজে পরাজয় স্বীকার করার সিদ্ধান্ত নেবে, তখন সেই কারণটাকে অবশ্যই আবার মনে করো যেই কারণে তুমি কাজটা শুরু করেছিলে। পৃথিবীতে যদি দুঃখ না থাকতো, তবে মানুষ সুখ খুঁজতো না। দুঃখই মানুষকে সুখ সন্ধানী করে তোলে। জীবন গণিতের মতো আনন্দ যোগ করো, হতাশা বিয়োগ করো, খুশি গুণ করো, দুঃখ ভাগ করো, আর সুন্দর একটা সমীকরণ দিয়ে জীবনের মান প্রকাশ করো। প্রতিটি মিথ্যা আশ্বাস একদিন তোমাকে সত্যের মুখোমুখি দাঁড় করাবে, যেখানে চোখের জল আর আফসোস ছাড়া কিছুই থাকবে না। এটাই বাস্তবতা। জীবন বড়ই সুন্দর। তোমার এই 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টায় এবং একদিন আর এই জীবনে কোনো দিনও ফিরে আসবে না। তাই রাগ অভিমানকে ত্যাগ করে সবার সাথে মন খুলে মেশো। স্বপ্ন দেখতে শেখো, কিন্তু ভুলে যেও না, বাস্তবতা কখনো কখনো স্বপ্ন ভেঙে গুড়িয়ে দিতে দ্বিধা করে না। প্রস্তুত থেকো আঘাতের জন্য। টাকা সব সমস্যার সমাধান না, কিন্তু টাকা ছাড়া সমস্যার সমাধানও হয় না। এটাই বাস্তবতা। যা মন করে সেটাই মন খুলে করো, কারণ এই দিনটা আর দ্বিতীয়বার আসবে না। প্রত্যেক জ্বলন্ত প্রদীপের নিচটা অন্ধকারই থাকে। প্রত্যেক রাতের পর একটা সকালও হয়ে থাকে। সমস্যাকে দেখে ভয় পেয়ে যায় মানুষ, কিন্তু প্রত্যেক সমস্যার পিছনে আশার আলো থাকে। একটা ভুল আপনার অভিজ্ঞতাকে বাড়ায়, আর অভিজ্ঞতা আপনাকে ভুলগুলো করার হাত থেকে বাঁচায়। প্রত্যেক সকালবেলা আমাদের নতুন করে জন্ম হয়। আমরা আজকের সেই দিনটা কিভাবে সুন্দর করে তুলছি সেটাই দেখার বিষয়। জীবন যে কতটা সুন্দর এটা বোঝার জন্য আপনাকে বেশি দূরে যেতে হবে না। শুধু নিজের চারদিকের পরিবেশটা একটু ভালো করে পর্যবেক্ষণ করুন, আপনি বুঝে যাবেন। মহান হতে গেলে আপনাকে মহান কাজগুলোকেও করতে হবে। আর সেই সব মহান কাজের মধ্যে একটা হলো ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যেস। মুশকিল ভর্তি সকাল? তাহলে নিজের বুকে হাত রাখো, নিজের হৃদস্পন্দনকে অনুভব করো। তুমি এখনো বেঁচে আছো, কারণ এই পৃথিবীতে তোমার এখনো কোনো দারুণ কিছু করা বাকি আছে। তাই হতাশ কখনোই হয় না, আর নিজের কাজকে উদ্যমের সাথে করে যাও। টেলিভিশন মানুষের বাস্তব জীবন নয়। বাস্তব জীবনে মানুষকে কফি ছেড়ে চাকরির জন্য যেতে হয়। প্রতি সূর্যাস্ত আমাদের জীবন থেকে একটা দিনকে কমিয়ে দেয়, কিন্তু প্রত্যেক সূর্যোদয় আমাদের আশা ভরা আরো এক দিনকে দেয়। প্রত্যেকটা পরিচয়ের কোনো না কোনো কারণ আছে। কেউ আপনার জীবনে আসে পরীক্ষা নিতে, কেউ শেখায়, কেউ ব্যবহার করে, আর কেউ আপনার ভেতরের শ্রেষ্ঠটা বের করে আনে। সেই জীবনকে তুমি ভালোবাসো, যে জীবনকে তুমি পেয়েছো, আর সেই জীবনযাপনকেই তুমি তৈরি করার চেষ্টা করো, যেটার তুমি স্বপ্ন দেখো। সফলতা তারাই পায় যারা ভোরবেলা ঘুম থেকে উঠে নিজের পছন্দের কাজে লেগে পড়ে। তোমার উপর উপহার বর্ষণ না করার জন্য ঈশ্বরকে কখনোই দোষারোপ করো না। ঈশ্বর কিন্তু প্রত্যেক দিনই তোমায় একটা সম্পূর্ণ দিনের সুন্দর উপহার দেয়। সেটাকে ভালো মতো কাজে লাগাও।